1870 সালে রেলওয়ে কারখানা চালুর আগে থেকেই সৈয়দপুরে বসতি স্থাপন করে ইংরেজরা। সে সময় নিজেদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা একটি স্কুল তৈরি করে তারা। নাম দেয়া হয় ইউরোপিয়ান ডে স্কুল। শতাব্দী পেরিয়ে ইংলিশ স্কুল এখন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটে বেহাল এই বিদ্যালয়টির পাঠদান ব্যবস্থা। 2009 সালের পর নতুন করে নিয়োগ হয়নি কোনো সহকারী শিক্ষক। পুরনো শিক্ষকরা অবসরে যাওয়ার পর কমতে কমতে 4 ভাগের 1 ভাগ শিক্ষক দিয়ে চলছে পাঠদান। বাংলাদেশ রেলওয়ে থেকে মঞ্জুরিকৃত শিক্ষকের সংখ্যা 22 হলেও শিক্ষক আছেন মাত্র 6 জন, তাও প্রধান শিক্ষক সহ। 4 জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের দেয়া হয় নামমাত্র সম্মানী। প্রায় 550 শিক্ষার্থীর এই বিদ্যালয়ে শ্রেণী সংকটও প্রবল। একসঙ্গে সব শিক্ষার্থীর জন্য আসন না থাকায় পরীক্ষা নেওয়া হয় ভাগে ভাগে। পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষকের পদ আছে মাত্র 2টি, একটি মাতৃভাষা শিক্ষক, অন্যটি শারীরিক শিক্ষা শিক্ষক। এছাড়া অন্য বিষয়ের নির্দিষ্ট কোনো শিক্ষক না থাকায় সবাইকেই সব বিষয় পড়াতে হয়। তাতে নষ্ট হচ্ছে পড়ালেখার মান। এই অবস্থায় প্রতিনিয়ত কমছে শিক্ষার্থী উপস্থিতি। এখানে বর্তমানে 500+ স্টুডেন্ট রয়েছে, যার মধ্যে 272 জন ছাত্র। 272 জন ছাত্রের জন্য একটিও এখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই। লাইব্রেরিটাও সক্রিয় না, এখানে বসার কোনো জায়গা নেই। আপনার মাল্টিমিডিয়া ক্লাস বলেন বা ইত্যাদি ইত্যাদি, আইসিটির ক্লাস ধরেন, আপনার কম্পিউটার শিক্ষা, এটার কোনো ব্যবস্থাই নেই। আমাদের টিচার এতটাই কম যে কোনো টিচার যদি ছুটিতে থাকে তো সেই ক্লাস আমাদেরকে ফাঁকা যাইতে হয়, সেই ক্লাস আর আমাদের হয় না। 2005 সালের পর থেকে খুব কম সংখ্যক শিক্ষকই রিক্রুটমেন্ট করা হয়েছে। আমি যখন দেখলাম যে না, স্কুলটা অনেক অবহেলিত অবস্থায় আছে, শিক্ষক স্বল্পতা রয়ে গেছে, তখন আমি স্বেচ্ছায় এখানে চাকরি করার ইচ্ছা পোষণ করি এবং কর্তৃপক্ষ আমাকে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান করে। ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আদার সাবজেক্টের কোনো বিষয়ভিত্তিক নিয়োগ আজকে এই 2025 সাল পর্যন্ত রেলওয়ে বিদ্যালয় সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়োগ হয়নি। স্কুল কর্তৃপক্ষ বলছে 2009 সালে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে চায় সরকার। তবে রেল কর্তৃপক্ষের আপত্তির কারণে তখন থেকেই ঝুলে আছে নিয়োগ প্রক্রিয়া। ভবন নির্মাণের বিষয়ে একাধিকবার পরিদর্শন করা হলেও নেই কোনো অগ্রগতি। এখানে আসার পরে ধারাবাহিকভাবে আমার আগের যারা শিক্ষক ছিলেন তারাও প্রতি মাসেই একটা করে প্রতিবেদন দেয়। শিক্ষক সমস্যার জন্য আমরা পড়াশোনা ছাত্রদের জন্য যতটুকু করা প্রয়োজন, যেভাবে করা প্রয়োজন, সেটা আমরা কষ্ট করে করছি। আমাদের স্বল্প সংখ্যক শিক্ষক দিয়েই সেটা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যদি পুরোপুরি শিক্ষক থাকতো তাহলে এটা আরও ভালো হতো। দ্বিতীয়ত, আমাদের এখানে বড় সংকট হচ্ছে আমাদের ক্লাসরুম। অনেক সময় তদন্তে আসে কি করতে হবে, কোথায় ভবন দরকার, কিভাবে করা দরকার হয়, হিসাব নিকাশ হয়, কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা পাইনি। রেলওয়ে কর্তৃপক্ষেরও অজানা নেই বিষয়টি। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক আশ্বাস দিলেন দ্রুত শিক্ষক সংকট সমাধানের। এই নিয়োগটা একটু বিলম্বিত হচ্ছে। আমাদের নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা রেলওয়ের ছিল, যেমন রেলওয়ের পোষ্য কোটার ব্যবস্থা কী হবে, রেলওয়েতে নিয়োগ বিধিটা কীরকম হবে ইত্যাদি বিষয়ে কিছু জটিলতাজনিত কারণে দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। তবে এটি মানে সহসাই এই সমস্যার সমাধান হয় বলে আমার কাছে ইনফরমেশন বা আমি যতটুকু জেনেছি। সারা দেশে রেলওয়ে স্কুল আছে 10টি। পশ্চিমাঞ্চলের 5টি বিদ্যালয়ের মধ্যে 3টি পাকশী, একটি লালমনিরহাট ও একটি সৈয়দপুরে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।